সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দুর্গাপুজো তো প্রায় শেষই হয়ে গেছে, প্রায় নয় শেষই হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা এখন এডিট করছি। যাই হোক, আমি গ্যালারি চেক করছিলাম আমার স্টোরেজ ফুলের জন্য। তারপরে দেখলাম যে অনেকগুলো ভিডিও অষ্টমীর আছে আর নবমীরও কিছু কিছু ক্লিপ নেওয়া আছে। আমার দিদি এত কষ্ট করে কিছু কিছু ক্লিপ নিয়েছে, তার জন্য ভাবলাম একটা ব্লগই করে দিই। যাই হোক, ওটা যদি 3-2 মিনিটের হয় তাও চলবে, তাই জন্য আমি ব্লগ এডিট করতে বসে গেলাম। সো এটা ফার্স্ট প্যান্ডেলটা যেটা আমি দেখালাম, ওটা ছিল হচ্ছে অগ্রণীর। দেন আমরা এটা গেছিলাম সিমেন্ট পার্ক, দেখতে পাচ্ছ অ আ ক খ লেখা আছে। তো আমি আজকে লাইক যেগুলো কাছাকাছি আছে ওগুলো দেখতে এসেছিলাম। আর আজকে প্রায় আমি 3টের মতো প্যান্ডেল হোপিং করেছি, আই থিঙ্ক সো। আর তারপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম। সো এখন আমরা নেক্সট যে প্যান্ডেলে যাচ্ছি, এটা হচ্ছে আই থিঙ্ক চতুরঙ্গ। হ্যাঁ, চতুরঙ্গই আমরা যাচ্ছিলাম। সো আমার দিদি সব ভিডিও আমার করে দিচ্ছিল। তারপরে আমি বলছিলাম যে কিছু কিছু ক্লিপ নিবি যেটা আমি ব্লগে ইউজ করব। তো আমার দিদির কাছে হাতেই ফোন ছিল, বিকজ আমি শাড়ি পরেছিলাম, আমি আঁচল ধরতেই ব্যস্ত, ফোন কখন ধরবো কে জানা। আমি জানি না কেন আমি এতগুলো প্যান্ডেল দেখেছি, তার মধ্যে আমার চতুরঙ্গটাই বেস্ট লেগেছে, বিকজ অফ ওখানে আদিবাসীদের নিয়ে কিছু করা হয়েছিল, যেমন কোদাল কাস্তে এগুলো ছিল। দেন গামছা নিয়ে যে পুতলাগুলো দাঁড় করেছিল সেটা অসম ছিল। ভিডিওর আগে তোমাদেরকে দেখা। সোনুর একদম ভীষণ শরীর খারাপ ছিল, তাই জন্য সোনু তো আর দুর্গাপূজায় আসতে পারেনি। তো আমি আর দিদি হচ্ছে, মানে আমার দিদির টাকায়, যাই হোক ও বলবে পরে ব্লগ দেখেছে আমার টাকায় বলিসনি কেন। তো দিদি নিয়েছিল বেলুন সোনুর জন্য। দেন আমরা চলে গেছিলাম আজকে ডিনার করতে। তারপর হচ্ছে আমরা বাড়ি যাব।